হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আমি কদিন আগে বকরিবাড়ির মহামায়া মন্দিরের ভিডিও পোস্ট করেছি। তো সেই ভিডিও লাস্ট টাইম বলেছিলাম খুব তাড়াতাড়ি মহামায়ার স্নানঘাট মন্দিরের ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকে আমি চলে এসেছি মহামায়ার স্নানঘাট মন্দিরের ভিডিও নিয়ে। মহামায়ার স্নানঘাট মন্দিরে প্রবেশ করতে প্রথমে এই মন্দিরটি পড়ে। এই মন্দিরে অনেক দেবদেবীর মূর্তি বানানো আছে। আমি সব দেবদেবীর নাম জানি না, তার জন্য বললাম না। আর বিশেষ করে এই মন্দিরে যজ্ঞ করা হয়, তাই ওখানে লেখাই আছে শক্তিযজ্ঞ অনুষ্ঠান। তারপর আমরা চলে আসলাম এই গুহার ভিতরে। এখানেও কিছু মন্দির আছে, চলো দেখে আসি। সারাদিন ঠিকানাহীন ঘুরে ফিরি কে বেদুইন লুকিয়ে ডানার ক্ষত। গুহাটির ভিতরে প্রবেশ করে প্রথমে আমরা চলে এসেছি এই মন্দিরে। এখান থেকে প্রণাম করে আবারও আমরা চলে এসেছি এই গুহার ভিতরে। আর এখানে এসে দেখতে পেলাম হস্তি দেবতা, আর ওখানে রয়েছে গো দেবতা বা গো মাতা। এখানে গোপাল দুধ খাচ্ছে, যশোদা মা দেখছে। তো এটাকে কি বলে জানি না, আমি যেরকম পারলাম ওরকমই বললাম। আর এখানে রয়েছে একটা শিব মন্দির, আর শিব মন্দিরে এই যে সাইডে না সবাই নাম লিখে গেছে, কেন জানি না। এখন দেখো চলে এসেছি রাক্ষস দেখতে। আমি রাক্ষসের মুখের ভিতরে ঢুকে গেছি, তা আমাকে রাক্ষস খেতে পারছে না, কি মজা। যাই হোক, একটু মজা করে ওখান থেকে চলে আসলাম। আর এখন আমরা দেখতে এসেছি কচ্ছপ। কচ্ছপটাকে বাইরে থেকে দেখে এখন আমরা চলে এসেছি সাপের পেটের ভিতরে। সাপের পেটের ভিতরে হেঁটে হেঁটে দেখছি, সাইড দিয়ে দেখো কত কিছু লেখা আছে, আঁকানো আছে। আর এখানে একটা ছিল, মানে সাপের পেটের ভিতরে মনসা মন্দির আছে, এখানে প্রণাম করে নিলাম। এদিকে দেখো সাপের পেটের ভিতরে জানলাও দেওয়া আছে, না হলে অন্ধকার হয়ে যাবে, মানুষের দেখতে পারবে না কিছু। আর এখন আমরা যাচ্ছি নবগ্রহ মন্দিরে। এই যে এগুলো নবগ্রহ দেবতা, এখানে এসে প্রণাম করে নিয়েছি। আর এই নবগ্রহ মন্দিরটা ছিল একটা নৌকার ভিতরে। এখানে তো মাঝি দেখতেই পাচ্ছ, ওই মাঝি নৌকা চালাচ্ছে, মানে এরকম ডিজাইনের বানিয়েছে। তো এখানে আমরা প্রণাম করে এখান থেকে বেরিয়ে পড়েছি। এখানে দেখো কত বড় হনুমানজির মূর্তি বানিয়ে রেখেছে। আর এই মূর্তির ভিতরে হনুমানজির ছোট্ট আরেকটা মন্দির আছে। তো ওখানে গিয়েছিলাম, ওখানে প্রণাম করে আবারও চলে আসলাম। আকাশেও অল্প নীল ভুল হতো অন্ত মিল, একা একা রং মিছিল। এই স্নানঘাট মন্দিরটি ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী টিপকাই নদীর পাড়ে অবস্থিত। শুনেছি এই টিপকাই নদীতেই মা মহামায়া স্নান করতে আসতো, তার জন্য এই মন্দিরটির নাম রাখা হয়েছে স্নানঘাট মন্দির। আজকের মতো ভিডিও এই অবধি, কিরকম লাগলো জানিও। সবাইকে টাটা, বাই বাই।